জি কর কাণ্ডের পরও শহরে মহিলাদের নিরাপত্তার বিষয়টা সুরক্ষিত হয়েছে কি? শুক্রবার 23শে আগস্ট রাতের ঘটনার পর কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে। শুক্রবার রাতে ভর সন্ধ্যায় বাংলার অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর এবং অভিনেত্রীকে হুমকি দেবার অভিযোগ উঠেছে। গোটা বিষয়টা সোশ্যাল মিডিয়ায় লাইভ করে জানান অভিনেত্রীর দাবি, তার গাড়ির সঙ্গে এদিন ধাক্কা লাগে একটা বাইকের। এরপরই কার্যত হইচই শুরু করে দেন ওই বাইক আরোহী। বচসার মাঝে হঠাৎই অভিনেত্রীর গাড়ির কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার সাদার্ন এভিনিউ এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিনেত্রী পায়েলের অভিযোগ, তার গাড়ির সঙ্গে বাইক আরোহীর ধাক্কা লাগার পরই ঘটনার সূত্রপাত। শুরু হয় কথা কাটাকাটি। এরই মধ্যে হঠাৎ করে ওই বাইক আরোহী অভিনেত্রীর গাড়ির কাচের জানলায় ঘুষি মারেন। এখানেই শেষ নয়, এরপর তাকে আক্রমণ করার চেষ্টা হয় বলেও অভিযোগ করেন। যদিও ঘটনাটি জানার পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাইক আরোহীকে আটক করে। এরপর টালিগঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। বাইক আরোহীর বিরুদ্ধে অশালীন আচরণ, তাকে হুমকি দেওয়া, তার গাড়ির ক্ষতি করা এবং অকথ্য ভাষা ব্যবহার করার অভিযোগ করেছেন তিনি। জানা গিয়েছে, অভিযুক্ত বাইক আরোহীর নাম MI আরসান। তিনি কমান্ড হাসপাতালের একজন জুনিয়র কমিশনড অফিসার। অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। তার দাবি, অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। তিনি নিজের মতো রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন। দুটো অভিযোগই খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে এক বিবৃতিতে কলকাতার পুলিশের ডেপুটি কমিশনার দক্ষিণ প্রিয়ব্রত রায় বলেন, পুলিশ পায়েল মুখোপাধ্যায়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তদের গ্রেফতার করতে দ্রুত পদক্ষেপ করেছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী বলেন, পায়েল মুখোপাধ্যায় শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কি বলছেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়, ফেসবুক লাইভ থেকে কি বলছেন শুনবো। হ্যালো, আমি লাইভে সেভাবে আসি না। আজকে আমি একটা জিনিস দেখাতে, আমি যে কালপ্রিট তাকেও দেখাবো। আই ওয়াজ ড্রাইভিং অ্যান্ড সি কলকাতার সাদার্ন এভিনিউতে 27A, এটার সামনে আমি রয়েছি এই মুহূর্তে। পুলিশও এসেছে, ছেলেটিকে ধরা হয়েছে। ওখানে তার বাইকটা রয়েছে, প্রচুর লোকজন এখানে রয়েছে। এবং কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে, আমরা এত কিছু প্রোটেস্ট করছি, এত কিছু চলছে, তার মধ্যেও একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা বোধহয় আজকের ডেটে আমাদের এখানে নেই। এবং আমি সেই কারণেই এলাম। বাইকটা আমার গাড়িতে যাদের ওর টাচ হয়েছে হওয়াতে ও এসে আমাকে, আই ওয়াজ ড্রাইভিং, আমাকে এসে নক করে। আমি একটু কাঁচ নামাই এবং আমাকে বলে দরজা খুলতে সাদার্ন এভিনিউতে। ওকে, আমি বলি যে দরজা আমি খুলবো না। আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে, আমাকে হি ক্যান মলেস্ট মি। তারপরে সাদার্ন এভিনিউতে, সাদার্ন এভিনিউতে এসে ঘুষি মেরে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং আমি এখান থেকে উঠতে পারছি না। পুলিশ এসেছে, পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে, বিকজ আমার পুরো সব জায়গায় কাঁচ হয়ে রয়েছে। আমি এখান থেকে বেরোতে আমার কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহা রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। এই মুহূর্তে আরজি কর নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ, এবং শুধু পশ্চিমবঙ্গই নয়, শহর কলকাতায় বিভিন্ন জায়গায় কিন্তু প্রোটেস্ট বেরোচ্ছে। তার পাশাপাশি যে ছাত্রদের, ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এই মুহূর্তে থামার নয়। এবং তারই মধ্যে শহর কলকাতায় আরও একটি বিপত্তি। কোথাও গিয়ে মহিলারা কতটা নিরাপদ, সেই নিরাপত্তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। এবং সেই ঘটনা, আরজি করের সেই নারকীয় হত্যাকাণ্ড এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে যে জায়গায় পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে রয়েছে তারই মাঝে আরও একটি ঘটনা শহর কলকাতায় ঘটে গেল। এবং সন্ধে হতেই সে জায়গায় একজন অভিনেত্রী, তাকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত বলা যেতে পারে যে তাকে অ্যাসল্ট করা হয়েছে, এমনটা তার অভিযোগ। এবং ঘটনাক্রমটা একটুখানি সাজিয়ে বলি, সাদার্ন অ্যাভিনিউ আমরা সবাই চিনি। সেই সাদার্ন অ্যাভিনিউ দিয়ে কলকাতার সেখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন টলিউডের এক অভিনেত্রী এবং
সেখানে যখন তিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন সেই সময় একটি বাইকের সঙ্গে তার গাড়ির হালকা একটা ছোট্ট ক্ল্যাশ হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে জানা যাচ্ছে যে সেখানে নাকি সেই মহিলা অভিনেত্রীকে সেই অভিনেত্রী যখন যাচ্ছিলেন তখন তাকে যে বাইকে যে মানুষ ছিলেন তিনি কিন্তু তাকে আটকাতে যান এবং সেই আটকানোর পাশাপাশি কিন্তু তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়, তাকে গাড়ি থেকে নেমে আসার কথা বলা হয় এবং তারপরেই কিন্তু হেনস্থার অভিযোগ এনে এই মুহূর্তে কিন্তু যে পুলিশের কাছে অভিযোগ করেছেন অভিনেত্রী এবং কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা পাল্টা অভিযোগ উঠে আসছে। সেটা একেবারে স্পষ্টত পাল্টা অভিযোগ করছেন যিনি বাইকে ছিলেন, যিনি বাইকে সেই সময় কিন্তু যার সঙ্গে যে ধাক্কা লাগে সেই সময় কিন্তু তিনিও পাল্টা অভিযোগ করেছেন পুলিশের কাছে যে তার গাড়িতে তার বাইকে নাকি ধাক্কা মেরে বেপরোয়া গতিতে বেরিয়ে যাচ্ছিলেন সেই অভিনেত্রী এবং সেই যে ঘটনা সেই ঘটনা আমাদের সামনে আসছে ইতিমধ্যেই কিন্তু সেই লোক যিনি বাইকে ছিলেন, যিনি বাইক চালাচ্ছিলেন সেই বাইক আরোহীকে ইতিমধ্যেই কিন্তু হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু পাল্টা ফের একবার কেস করেছেন সেই যে বাইক আরোহী এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ থমথমে পরিবেশ শহর কলকাতার এবং তখন কিন্তু অভিনেত্রী যখন এই ঘটনা ঘটে সেই সময় তিনি কিন্তু একটা বলা যায় ফেসবুক লাইভ করতে শুরু করে দেন, তার মোবাইলের ক্যামেরা অন করে তিনি ফেসবুক লাইভ করেন এবং সেই লাইভে স্পষ্ট বলেন যে তার সঙ্গে কি ঘটে। তিনি কিন্তু একটা হেনস্থার অভিযোগ এনেছেন এবং তাকে ভয় দেখানো হয়েছে এমনটাও তিনি বলেন এবং তার পাশাপাশি স্পষ্টত লাইভের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি সেই কাঁচ, তার গাড়ির যে কাঁচ সেই কাঁচ ভেঙে দিয়ে চলে যায় এবং সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে তিনি নাকি তাকে হেনস্থা করেছে। কিন্তু পাল্টা এই মুহূর্তে আমরা কলকাতা পুলিশ সূত্রে যা খবর পাচ্ছি যে তিনি কিন্তু ইতিমধ্যেই তার নিজের যে অবস্থান সেই অবস্থান তিনি দেখিয়েছেন এবং তার পাশাপাশি তিনি তার কেস দায়ের করেছেন তার বিরুদ্ধে যে তিনি বেপরোয়া গতিতে যাচ্ছিলেন রাস্তা দিয়ে এবং সেই সময় একটি হালকা সংঘর্ষ হয় তার গাড়ি এবং বাইকের মধ্যে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত এই বিষয়টা নিয়ে পুলিশি তদন্ত চলছে, পুলিশ তদন্ত করছে, আদতে কি বেরিয়ে আসে সেটা এই মুহূর্তে দেখার। কিন্তু ইতিমধ্যেই আরও একটি বিষয় যে এই বিষয় নিয়ে কিন্তু রাজনীতিও শুরু হয়ে গেছে। বিজেপি ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয় নিয়ে বেশ রোষ টেনেছেন তারা এবং তারা কিন্তু বলেছেন যে কলকাতা কোথাও গিয়ে আনসেফ বানিয়ে দেওয়া হচ্ছে, কলকাতায় নিরাপত্তার অভাব রয়েছে মহিলাদের জন্য, এমনটা কিন্তু অভিযোগ বিজেপির তরফে। কিন্তু মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ ইনভেস্টিগেশন চলছে, শেষ পর্যন্ত কি বেরিয়ে আসে সেই দিকে আমাদের নজর থাকবে। হ্যালো, আমি লাইভে সেভাবে আসি না, আজকে আমি একটা জিনিস দেখাতে, আমি যে কালপ্রিট তাকেও দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।